কয়টা বিষয়ে আপনি কথা বলতে পারবেন না? সংবিধান সংশোধন নিয়ে কথা বলতে পারবেন না, অর্থ বিল নিয়ে কথা বলতে পারবেন না, তাহলে আপনি কথা বলবেন কি নিয়ে? হ্যাঁ, এই তিনটা নিয়ে আরো আলোচনা, আর বাকি সংসদে আর কি নিয়ে আলোচনা হয়? শোক প্রস্তাব, মমতাজের গান, এর বাইরে আর কি আছে? মমতাজের গানের কথা বলছি না, না এর বাইরে আর কি আছে? আপনি আইনের ছাত্র, আপনি বলেন তো এই তিনটার বাইরে কি আছে সংসদে আলোচনা করা হয় গুরুত্বপূর্ণ? অর্থ বিল, সংসদীয় সংশোধন, সরকারের আস্থা, এই তিনটার বাইরে আর কি আছে সংসদে আলোচনা হয়? আপনি আমারে বলেন। এমন অনেক কিছুই হতে পারে, ডেটা পলিসির ব্যাপারে তো আইন চেঞ্জের কোনো ব্যাপার আসতেই পারে খালেদ ভাই। আইন চেঞ্জ তো অর্থ বিল, আইন চেঞ্জ তো অর্থ বিল ভাই, অর্থ বিল, আইন চেঞ্জ তো অর্থ বিল, আইন চেঞ্জ তো অর্থ, সব আইন অর্থ বিল হবে, চেক ইট ব্যাক, সব আইন অর্থ বিল, সব আইন চেঞ্জ অর্থ বিল হবে, সরকারের আয় ব্যয়ের সাথে নির্ধারিত যে কোনো কিছু অর্থ বিল হবে। এখন আপনি বলতেছেন সংস্কারের দরকার আছে, পাশাপাশি আবার আপনি বলতেছেন যে রাজনৈতিক দলগুলোর সংস্কার তাদের মতো করে এটা হবে। ধরেন আপনি আমাকে বললেন যে আপনি আপনারা চেঞ্জ করেন, এখন আমি আমার চেঞ্জ করবো আমার মতো করে, এইটা কি হয় কোনোদিন? আমার চেঞ্জটা তো আপনি বলে দিবেন, আপনি বলে দিবেন যে কোন জিনিসটা আপনাকে হার্ট করতেছে, কোন জিনিসটা আমার খারাপ। না অবশ্যই খালেদ ভাই, আমি কিন্তু এটা বলি নাই যে রাজনৈতিক দল বলবে যে আমরাই সব সংস্কার করব। আমি কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে রাজনৈতিক দলগুলো অ্যাবসলিউটলি এই কথাই বলতেছে, সংস্কার করব কিন্তু আমার স্টাইলে। আমি খোলাখুলি বলি, আমার তো ঢাক রেখে কথা বলতে ইচ্ছা করে না, আমি খোলাখুলি বলি। বিএনপি বলতেছে সংস্কার চলবে, কিন্তু এটা হচ্ছে বিএনপির স্টাইলে, বিএনপির ব্র্যান্ডিং এ। অন্য কেউ কোনো কিছু বলবে, বিএনপি এত বড় দল, বিএনপি শুনবে কেন? কেন, অনেক পয়েন্ট আছে, তারা তো শুনে নেওয়ার চেষ্টা করছে খালেদ ভাই। যেমন উদাহরণ দেন, শুনবো না। ফর এক্সাম্পল আর্টিকেল 70 নিয়ে তো খুব ভালো একটা আলোচনা হচ্ছে, এবং অন্যান্য রাজনৈতিক দল এবং আর্টিকেল 70টা দেখলাম সাইদ, এটা একটা খুব মজার বলতে হচ্ছে। আর্টিকেল 70 হচ্ছে একমাত্র বিষয় যেখানে বিএনপি আর এনসিপি একটা পয়েন্টে ওরা বলতেছে সরকারের স্থিতিশীলতা রাখার জন্য নাকি এই সরকারের প্রধানের ক্ষমতাকে চ্যালেঞ্জ করার দরকার নাই, যে জন্য 70 রাখার দরকার নাই। কয়টা বিষয় আপনি কথা বলতে পারবেন না? সংবিধান সংশোধন নিয়ে কথা বলতে পারবেন না, অর্থ বিল নিয়ে কথা বলতে পারবেন না, তাহলে আপনি কথা বলবেন কি নিয়ে? হ্যাঁ, এই তিনটা নিয়ে আরো আলোচনা, আর বাকি সংসদে আর কি নিয়ে আলোচনা হয়? শোক প্রস্তাব, মমতাজের গান, এর বাইরে আর কি আছে? মমতাজের গানের কথা বলছি না, না এর বাইরে আর কি আছে? আপনি আইনের ছাত্র, আপনি বলেন তো এই তিনটার বাইরে কি আছে সংসদে আলোচনা করা হয় গুরুত্বপূর্ণ? অর্থ বিল, সংসদীয় সংশোধন, সরকারের আস্থা, এই তিনটার বাইরে আর কি আছে সংসদে আলোচনা হয়? আপনি আমারে বলেন। এমন অনেক কিছুই হতে পারে, ডেটা পলিসির ব্যাপারে তো আইন চেঞ্জের কোনো ব্যাপার আসতেই পারে খালেদ ভাই। আইন চেঞ্জ তো অর্থ বিল, আইন চেঞ্জ তো অর্থ বিল ভাই, অর্থ বিল, আইন চেঞ্জ তো অর্থ বিল, আইন চেঞ্জ তো অর্থ, সব আইন অর্থ বিল হবে, চেক ইট ব্যাক, সব আইন অর্থ বিল, সব আইন চেঞ্জ অর্থ বিল হবে, সরকারের আয় ব্যয়ের সাথে নির্ধারিত যে কোনো কিছু অর্থ বিল হবে। সেটা তো বটে, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি এই জায়গায় বেসিক্যালি আমার যেটা পার্টিকুলার অপিনিয়ন যেটা ছিল, হর্স ট্রেডিং যেটা আছে, এটা যদি আটকানো যায়, মানে বিএনপির একটা পজিশন আছে, বাট আমি ব্যক্তি হিসেবে আমার কিন্তু একটা পজিশন আছে। সেই ব্যাপারটা আমি যেটা বলছিলাম যে হর্স ট্রেডিংটাকে আটকানো বাদ দিয়ে, এবং পার্টিকুলারলি দু একটা জায়গায় বাদ দিয়ে, এই জায়গাটাতে মেম্বার অফ পার্লামেন্টের ফ্রিডমটাকে আমি বিশ্বাস করি যে এটা সংস্কারে আসা উচিত। বিএনপির হয়তো বা আলোচনার ভেতরে যাওয়ার পরে তাদের ভেতরে আরেকটু নেগোসিয়েশনে আসা উচিত। এবং আমি যেটা বলছি যে একদমই তারা আলোচনা মানছে না, সংস্কার চায় না, আপনার সাথে কথা বলা আনন্দদায়ক, আপনার সঙ্গে আরো আমি কথা বলবো, কিন্তু আপনি যে শব্দটা ব্যবহার করলেন রাজনীতিবিদদের অনুসারে হর্স ট্রেডিং, যারা একটা সংসদে দাঁড়িয়ে একটা মার্কায় একটা দলের পক্ষে ভোট নিয়ে আসে, আপনি তাদের পক্ষে, আপনি যদি মনে করেন শুধুমাত্র হর্স ট্রেড করার মতো করে তারা নিজেদেরকে তারা বিকিয়ে দিতে পারেন, সেইটা নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করব যে সেইটাকে আপনি যদি শঙ্কা মনে করেন, এই শঙ্কাটা থেকে আমাদের দূর করা দরকার এবং সেটা সংস্কার কিনা সেটা আমরা একটু দেখতে চাইবো।